এবছরে ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্টে একটা ধস দেখা গেছে। রেজাল্টের পর প্রায় সবাই হতাশায় ভুগতেছে। কারোর ক্ষেত্রে দেখা গেছে সামান্য মার্কসের জন্য পাশ করতে পারেনি, আবার কেউ 2-1 মার্কসের জন্য A+ পায়নি। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে একটা ফল আসতেই পারে। বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ প্রসেসটা চলুন দেখে আসি। বোর্ড চ্যালেঞ্জ করা যাবে একদম 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এটা করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে লিখে দিবেন রি-স্ক্রুটিনি, লিখে সার্চ করবেন। সাথে সাথেই এ ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, যেটাতে লেখা rescrutiny.eboardresults.gov.bd। এটাতে আপনি একটা ক্লিক করবেন। তাহলে এ ধরনের একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। এখানে প্রথমে দিবেন আপনি আপনার বোর্ডের নাম, তারপর আপনার রোল নম্বর, এবার রেজিস্ট্রেশন নম্বর, এরপর পরীক্ষার ধরন, নিচে পাশের বছর লেখাই আছে। এগুলো আমি পূরণ করে আসতেছি। এগুলো সুন্দরভাবে পূরণ করার পর নিচে দেখা যাচ্ছে জমা দিন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এ ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। একটু নিচে আসলে আপনি আপনার সম্পূর্ণ বিবরণী দেখতে পারবেন। এবার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, একই নম্বরটা আবারও এখানে টাইপ করতে হবে। এরপর জমা দিন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে সাবজেক্টগুলো দেখাচ্ছে আর নিচে দেখাচ্ছে নির্বাচন করুন। আপনি যে সাবজেক্টগুলো চ্যালেঞ্জ করতে চান তার নিচের নির্বাচন করুন অপশনে একটা ক্লিক করবেন। যেমন আমি ফিজিক্স নির্বাচন করলাম এবং বায়োলজি নির্বাচন করলাম। আপনি আপনার পছন্দ মতো নির্বাচন করবেন। এবার একদম নিচে চলে যাবেন। এখানে আসলে দেখতে পারবেন সাবজেক্ট দুটার কোড এখানে চলে আসছে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো করতেছে। এবার ফি প্রদান করুন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ফি প্রদানের জন্য বিষয়গুলো নির্বাচিত হয়েছে। এবার এই ফিটা আপনি নানাভাবে পেমেন্ট করতে পারবেন। আমরা পেমেন্ট করার জন্য বিকাশে চলে যাচ্ছি। আমরা বিকাশে চলে আসলাম। বিকাশে আসে দেখবেন আরো দেখুন নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার এডুকেশন ফি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার উপরে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে এসে লিখে দিবেন এইচএসসি। লেখার সাথে সাথে দেখতে পারবেন এইচএসসি 2025 রি-স্ক্রুটিনি নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার একটা ছোট্ট ফর্ম শো করতেছে। প্রথমে বোর্ডের নাম দিয়ে দিচ্ছি, এরপর পাশের বছর, এবার রোল নম্বর। রোল নম্বর দেওয়ার পর নিচে দেখাচ্ছে পে করতে এগিয়ে যান, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার নিচে দেখাচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাকা আপনাকে পে করতে হবে। পরিমাণ হচ্ছে 600 টাকা, চার্জ 6 টাকা, মোট হচ্ছে 606 টাকা। এবার এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন। এটাতে একটা চাপ দিয়ে ধরতেছি আমি। ব্যাস, ফি দেওয়া হয়ে গেল। এখানে দেখাচ্ছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে। এবার এটাকে ডকুমেন্ট হিসাবে স্ক্রিনশট দিয়ে আপনার কাছেই রাখবেন। এবার এখান থেকে আবারও মূল ফর্মে ফিরে যাচ্ছি। এবার এখানে দেখাচ্ছে জমা দিন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে ইতিমধ্যে আবেদন করেছেন 2টা, নিচে কোড নম্বর 2টা শো করতেছে এবং পাশে দেখাচ্ছে মোট পরিশোধিত টাকা 600। এবার দেখতে পাচ্ছেন বন্ধ করুন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস, আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। বোর্ড চ্যালেঞ্জ থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।